আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা জিমেল আইডি কীভাবে রিকভারি করবেন। আপনাদের জিমেল আইডি হয়তো হারিয়ে গিয়েছে বা আপনারা ভুল করে হয়তো আপনার মোবাইল রিসেট করেছেন, সেই কারণের জন্য কিন্তু আপনাদের সেই জিমেল আইডি কিন্তু আর আপনার মোবাইলে লগ ইন করতে পারছেন না বা আর কিন্তু খুঁজে পাচ্ছেন না। তাহলে কীভাবে আপনারা সেই জিমেল আইডি আপনারা রিকভারি করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনার কাছে কী করতে হবে, আপনাদের সেই মোবাইল নাম্বারটি থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু আপনাদের সেই জিমেল আইডি রিকভারি করতে পারবেন। এবার বিষয় হচ্ছে, অনেকজন হয়তো কোড আসতে সমস্যা হচ্ছে বা অনেকজন দেখবেন মোবাইল নাম্বার মনে নেই বা অনেকজনের নাম মনে নেই যে কোন নামে খুলেছেন, তারা অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিওটি শুরু করছি মোবাইলে। সবার প্রথমে আপনার মোবাইলটিকে ওপেন করবেন। মোবাইলটি ওপেন করার পর নেক্সট আপনাদের কী করতে হবে, আপনাদের মোবাইলের দেখবেন সেই গুগলের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন। গুগলের অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ওখানে সার্চ কী করবেন, ওখানে আপনাদের গুগল অ্যাকাউন্ট রিকভারি এরকম সার্চ করবেন বা জিমেল অ্যাকাউন্ট রিকভারি সার্চ করার পর এখানে আপনারা সিঙ্ক আপ বা সিঙ্ক ইনের অপশান কিন্তু দিয়ে দেবেন। যেটা আমি এখানে সার্চ করছি, এখানে কী করবো, সিম্পলভাবে সার্চ করবো কি এখানে গুগল অ্যাকাউন্ট রিকভারি, এখানে আমি সার্চ করছি। তারপর এখানে সিঙ্ক আপ এই অপশানে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন এরকমভাবে কিন্তু আপনাদের ওয়েবসাইট দেবে। এখানে আপনারা কী করবেন, সিম্পলভাবে দ্বিতীয় ওয়েবসাইটে ক্লিক করবেন বা এই ওয়েবসাইটটি আপনারা সার্চ করে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার বা আপনাদের ইমেল আইডিটা কিন্তু চাইবে। এবার আপনার যদি সেই ইমেল আইডি মনে থাকে তাহলে খুবই ভালো কথা, আর যাদের মনে নেই তারা কী করবেন, মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন। এবার আপনার জিমেল আইডি যদি মনে থাকে তাহলে জিমেল আইডি দেবেন, আর না মনে থাকলে এবার এখানে কী করবেন, সেগুলোভাবে সেই মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, যেরকম আমি দিয়ে দিচ্ছি। এবার দেওয়ার পর এখানে আপনাদের কী করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর এবার আপনাদের এখানে জিজ্ঞেস করবে যে আপনাদের কী নামে খোলা ছিল ওই জিমেল আইডিটি, সেটাই কিন্তু দিতে হবে। এবার জিমেলের কিন্তু একটি নাম থাকে, আপনারা ওই নামে খুলেছিলেন, যেরকম আপনার নিজের নাম হতে পারে বা অন্য কারোর নাম দিতে পারেন বা আপনার নামটি হয়তো দুবার দিয়েছেন, এরকম কিন্তু হতে পারে। বাট এইটাই অনেকজনের কিন্তু মনে থাকে না। এবার আপনাদের এই জায়গায় কিন্তু মনে করতে হবে যে আপনি কোন নামটি দিয়েছেন আসলে, তখনই আপনাদের সেই জিমেল আইডি কিন্তু পাবেন ওই নাম্বারের মধ্যে বা ওই আইডিটি কিন্তু ফেরত পেয়ে যাবেন। এবার আপনাদের এখানে কী করতে হবে, নামটি দিতে হবে, যেহেতু আমি এখানে নামটি দিয়ে দিচ্ছি। এবার নামটিকে দেওয়ার পর এখানে কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন এরকমভাবে আপনাদের কোড যাবে আপনাদের সেই নাম্বারের মধ্যে। এবার কোড আসতে আপনাদের সমস্যা হচ্ছে, তাহলে কী করবেন, আপনাদের এখানে দেখতে পারবেন এরকম দেখাবে। এখানে আপনারা 2-3 বার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের কোডটি কিন্তু চলে আসবে। এখানে আপনার সেন্ড অপশান ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের কোডটি কিন্তু পাঠিয়ে দেবে আপনাদের সেই মোবাইল নাম্বারের মধ্যে, সেই নাম্বারে কোডটি চলে আসবে। আর যদি সেম মোবাইলে থাকে তাহলে কিন্তু খুব সহজে এটা হয়ে যাবে। যেহেতু আমার মোবাইলে রয়েছে তার জন্য আমি কী করবো, এখানে সিম্পলভাবে কোডটিকে দিয়ে দিচ্ছি, তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এবার কোডটিকে দেওয়ার পর এখানে কী করবেন, সিম্পলভাবে আপনারা নেক্সটে ক্লিক করবেন। আর যাদের এই সমস্যাটা হচ্ছে তারা অবশ্যই আপনারা দেখে নেবেন, তাহলে কিন্তু ঠিক হয়ে যাবে। এবার বিষয় হচ্ছে, আপনাদের এখানে দেখতে পারবেন আপনাদের জিমেল আইডিগুলো এরকমভাবে শো করবে। আসলে আপনাদের কোন জিমেল আইডি সেটা আপনারা খুঁজে নেবেন। খুঁজে নেওয়ার পর এখানে কী করবেন, সিম্পলভাবে সেই জিমেল আইডিকে সিলেক্ট করবেন। এবার আপনার মনে হচ্ছে সেই জিমেল আইডিটা আপনাদের এখানে না, তাহলে সেই জিমেল আইডি কিন্তু আপনারা পাবেন না। এবার আপনাদের অন্য নামে যদি খোলা থাকে তাহলে সেই নামটিকে আরেকবার আপনারা দিয়ে দেবেন ওখানে। এখানে আমার যেহেতু এই নামটি না, তার জন্য আমি কী করবো, এখানে প্যাক করে দিচ্ছি। এবার আপনাদের হয়তো ডবল নামে খুলেছেন, একই নাম আপনারা দুবার দিয়েছেন, যেরকম আমি এখানে দিয়ে দিচ্ছি কি এরকম আরেকটি নাম দিয়ে দিচ্ছে। দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আপনাদের আর কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে কোড চাইবে না। একবারে যদি কোড দেন আপনাদের, তাহলে কিন্তু আপনাদের নামটি দেবেন, তাহলে কিন্তু আপনাদের সেই জিমেল আইডি কিন্তু আবার বেরিয়ে যাবে। এখানে আপনার দুটো জিমেল আইডি খোলা আছে এই একই নামে। আশা করছি আপনারা বুঝতে পারলাম। এবার যে জিমেল আইডিটা আপনাদের অরিজিনাল সেটা আপনারা সিলেক্ট করে নেবেন, বা আপনাদের যদি কোনো ফটো সেট করা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজে কিন্তু বুঝতে পারবেন যে আপনাদের ওই জিমেল আইডি। করার পর এখানে আপনারা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আপনাদের কী বলবে, এরকমভাবে একটি ইন্টারফেস দেবে। এখানে আপনাদের কী বলবে, কনফার্ম ইউ আর নট এ রোবট। আপনি রোবট কি রোবট নন সেটা আপনাদের জিজ্ঞেস করবে। যেহেতু আমি এখানে মানুষ, তার জন্য আমি কী করবো, আই এম নট এ রোবট, এটা আমি সিলেক্ট করছি। আপনার টিক চিহ্নে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কী করবেন, নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন ভেরিফাই হয়ে যাবেন। হয়ে যাওয়ার পরে এরকমভাবে ইন্টারফেস কিন্তু শো হবে। এবার বিষয় হচ্ছে, এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে। এবার আপনার সেই জিমেল আইডির তো পাসওয়ার্ড মনে নেই, নাহলে আপনিই খুলতে পারতেন। এবার আপনার যখন মনে নেই বা আমার যখন মনে নেই, তাহলে কী করতে হবে, আপনাদের এখানে আপনাদের ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট রিকভারির একটি অপশান কিন্তু শো করবে আপনাদের সামনে। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লাইভ প্রুফ, এখানে আপনাদের অ্যাকাউন্ট রিকভারির অপশান কিন্তু দিয়ে দিয়েছে। এবার যখন এটা দেবে, দেওয়ার পর এখানে আপনাদের কী করতে হবে, এখানে সিম্পলভাবে আপনাদের এখানে পাসওয়ার্ড এন্টার করতে বলবে। এখানে আপনাদের সেই পাসওয়ার্ড এন্টার করতে বলবে। যেহেতু আমার পাসওয়ার্ড মনে নেই, তার জন্য আমি ট্রাই অ্যানাদার ওয়ে অপশানে ক্লিক করবো। অ্যাকাউন্ট রিকভারি করতে হবে, এটাকে আপনাদের অবশ্যই করতে হবে। করার পর এখানে আপনাদের কী বলবে, এখানে আপনাদের সেই জিমেল আইডির মধ্যে কিন্তু আপনাদের কোডটি যাবে। ওই জিমেল আইডির মধ্যে কিন্তু আপনাদের রিকভারি মেলটি যাবে। এখানে আপনাদের সেই জিমেল আইডি দিতে হবে। এবার যেহেতু আমার জিমেল আইডি মনে নেই যে কোন জিমেল আইডি আমি ওখানে সেট করে রেখেছিলাম, যেটা আমি দিয়েছিলাম সেটাও আমার মনে নেই, তার জন্য কী করবো, এখানে ট্রাই অ্যানাদার ওয়ে অপশানে ক্লিক করবো। আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই নাম্বারের মধ্যে কিন্তু কোডটি যাবে আরেকবার করলে পারে। করার পর এখানে কী করবেন, সেন্ড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের কোডটি কিন্তু চলে আসবে। আর আপনার সেই জিমেল আইডি যদি মনে থাকে, যেই জিমেল আইডি দিয়ে আপনারা আপনাদের ওখানে রিকভারি সেট করে রেখেছিলাম, সেটা যদি আপনাদের দেখায় তাহলে সেটার কোডটি কিন্তু দিয়ে দেবেন। জিমেলে যাবে কোডটা এখানে এন্টার করবে। আর না হলে পরে এখানে আপনাদের যদি মোবাইল নাম্বার আসে তাহলে মোবাইল নাম্বার দেখে দেখে দিয়ে দেবেন। যেহেতু আমি এখানে কী করবো, কোডটিকে এখানে এন্টার করছি, তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। এখানে কোডটিকে আমি এন্টার করলাম। এন্টার করার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। আপনারা নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে।
এখান থেকে আপনাদের যখন এটা হয়ে যাবে তারপর এখানে আপনাদের পাসওয়ার্ড চাইবে, এখানে আপনার স্ট্রং একটি পাসওয়ার্ড কিন্তু দিয়ে দেবেন। আমি পাসওয়ার্ডটি দিচ্ছি, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। এখানে আপনার কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই জিমেল আইডি কিন্তু আবার আপনাদের এখানে কিন্তু খুলে যাবে খুবই সহজে। এবার এখানে খুলে গিয়েছে, এবার আপনারা কীভাবে সেই জিমেল আইডি আবার ফেরত পাবেন আর সেটা করতে হবে। এখানে কী করতে হবে, সিম্পলভাবে আপনাদের সেই জিমেলের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে আপনাদের মোবাইলে। এখানে আমি কী করবো, জিমেলের অ্যাপ্লিকেশনটিকে ওপেন করছি। এবার এখানে যদি অ্যাড যদি না হয় তাহলে কীভাবে আপনারা এটা আবার ফেরত পাবেন সেটাও দেখাবো। তার জন্য আপনারা প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার জিমেল আইডি এখানে অ্যাড দেখাচ্ছে না, তাহলে কী করবেন, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার অনেকজনের কী হয়, ওখানে আপনাদের রিকভারি হয়ে যায়। এবার অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনার গুগল অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারেন এরকম ধরনের ইন্টারফেস কিন্তু শো করবে। এবার আপনাদের যে জিমেলটি ছিল ওটা আপনাদের এখানে এন্টার করতে হবে, যেহেতু আমি এখানে এন্টার করে দেবো। তারপর আমি আপনাদের এখানে দেখাচ্ছি। জিমেল আইডি দেওয়ার পর এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম ধরনের ইন্টারফেস শো করবে। এবার আপনাদের এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ডটিকে এন্টার করবেন। যেহেতু আমি পাসওয়ার্ডটি চেঞ্জ করে দিলাম, ঠিক এরকমভাবে আপনারা চেঞ্জ করবেন। করার পর এখানে আপনাদের কী করতে হবে, পাসওয়ার্ডটিকে দিয়ে দিতে হবে। পাসওয়ার্ডটি দিচ্ছে, তারপর আমি আপনাদের দেখাচ্ছি। পাসওয়ার্ডটি যখনই দেবেন, দেওয়ার পর এখানে আপনার নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই জিমেল আইডি এরকম দেখাবে। এখানে আপনার আই এগ্রি অপশানে ক্লিক করবেন। আই এগ্রি অপশানে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর যখন আপনারা ওয়েট করবেন তখন দেখবেন আপনাদের সেই জিমেল আইডি কিন্তু আবার আপনাদের সেই জিমেল মধ্যে অ্যাড হয়ে যাবে বা আপনাদের জিমেল আইডিতে কিন্তু দেখাবে। এখানে আপনার নোট নাও অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের সেই অ্যাকাউন্টটি কিন্তু এরকম দেখাবে। এখানে আপনাদের গুগল সার্ভিসের অপশন দেখাবে। এবার ওখানে যদি এরকম দেখায় তাহলে কিন্তু আপনাদের অটোমেটিক অ্যাড হয়ে যাবে, কোনো কিছু করার দরকার নেই। এখান থেকে দেখতে পারবেন আমার জিমেলের মধ্যে কিন্তু এটা অ্যাড হয়ে গেল। এবার জিমেলটিকে আমি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি। জিমেলটিকে ওপেন করছি। ওপেন করার পর ঠিক আপনাদের সামনে এরকমভাবে দেখাচ্ছি। এখানে প্রোফাইল এখানে ক্লিক করছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সেই জিমেল আইডি কিন্তু আপনাদের সামনে কিন্তু শো হচ্ছে। এখান থেকে দেখতে পারবেন সেই জিমেল আইডি কিন্তু আবার আমি আপনাদের সামনে কিন্তু রিকভারি করে দেখালাম। ঠিক আপনারা এরকমভাবে কিন্তু আপনাদের জিমেল আইডি কিন্তু রিকভারি করতে পারবেন খুবই সহজে। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আর এই চ্যানেলটিতে নতুন আসলে চ্যানেলকে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন